আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ডিম বোনা করব, তাই একটু শেয়ার করলাম। তার জন্য আগে ডিমগুলো আমি সিদ্ধ করে তারপরে বেছে নিয়েছি। আর এখন একটা প্যান গরম করে সেখানে একটু লবণ ছিটা দিয়ে নিয়েছি। লবণ ছিটা দিলে কি হয়, ওই ডিমটা যখন আমি ভাজতে নেব তখন মানে ডিমটা লেগে ধরবে না, ভাজাটা ভালো হবে। এটা একটা সুন্দর টেকনিক ডিমটা ভালোভাবে ভাজার জন্য। আমার এক টপ কড়াইয়ে লেগে ধরেনি লবণটা দেওয়ার জন্য। আমি এতটুকুই কালার করব, আর যদি কেউ বেশি কালার করতে চান তাহলে আরও ভেজে নেবেন, সমস্যা নাই। এখন আমি গরম তেলে পেঁয়াজটাও ভেজে নিব। আগে লবণ দেওয়ার কারণে পেঁয়াজটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতাটা আগে দিয়ে নেব। এটা তেলে ভাজলে এলাচি, দারচিনি, তেজপাতা তাহলে ঘ্রাণটা ভালো হয়। আর এখন আমি আরেকটু লবণ দিয়ে নিলাম, আর এখানে একটু আদা পেস্ট দিয়ে নিচ্ছি। আর আদাটা তেলে ভাজলে আর ডিমে গন্ধ করবে না। আর এখানে আমি রসুন ইউজ করিনি, শুধু আদা ইউজ করেছি। ডিমের মধ্যে শুধু আদাটা ইউজ করলে অনেক ভালো হয়। আর এখানে শুকনো মরিচ হাফ চামচ, আর সস গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো সামান্য অল্প, খুব বেশি হলুদ দিলে ডিম বোনাটা খেতে ভালো লাগবে না। আর জিরা গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখন আমার ভাজা ডিমটাও দিয়ে নিলাম। এটাও আর একটু ভাজবো মশলার সাথে, তাহলে ডিমটা খেতে অনেক পারফেক্ট হয়। আমি ডিমটা ভালোভাবে মশলার সাথে কষানো শেষ। ডিমটাও কষানো প্রায় মোটামুটি শেষ। এখন আমি একটু পানি দিয়ে নিব, ভালোভাবে কুক করার জন্য, তাহলে ডিম ভুনাটা খেতে অনেক ভালো লাগবে। এই তো অল্প পানি দিয়ে নিব। এখন পানিটা শুকিয়ে গেলেই আমি ডিমটা উঠিয়ে নিব। ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। এই তো মোটামুটি আমার ডিম বোনাটা ডান। এটা আমি আরও শুকাবো, কিন্তু এর চাইতে বেশি শুকালে আমাদের এখানে অনেকে খেতে চায় না, তার জন্য আমি এতটুকু অবস্থায় উঠিয়ে ফেললাম। এটা আর একটু শুকালে আরও ভালো হবে। এই তো মোটামুটি কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি ডিমটা ভালোভাবে আমি বেড়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর ডিম বানানো হচ্ছে সবচেয়ে সহজ একটা রেসিপিটি অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।